ধনেপাতা চাটনি তো তোমরা খেয়েছো, মেথি শাক দিয়ে ধনেপাতা চাটনি কি কখনো বানিয়ে খেয়েছো? আমি জানি এখনো তোমরা খাওনি। তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো তাহলে আমি কিভাবে বানালাম এটা ঝটপট একটু দেখে নাও, তো দেখে নিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নেবে। চলো, মেথি শাকগুলো দেখো ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নেব, আর তার সাথে কিছুটা ধনেপাতাও ভালো করে ধুয়ে নেব। এরপরে কিছুটা সাদা জিরে ও অল্প সাদা তিল আমি শুকনো ভেজে নেব ফ্রাই প্যানে। তারপরে সেইটাকে ঢেলে নিয়ে ফ্রাই প্যানে আবার অল্প সর্ষের তেল দিয়ে দেবো। সেই তেলটা যখন গরম হয়ে যাবে দেখো, তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে সাথে ধুয়ে রাখা ধনেপাতা ও মেথি শাকটা দিয়ে আবার ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নেবো কিছুক্ষণ। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাবে মিক্সিং বাটিতে ধনেপাতার মেথি শাকটা নিয়ে সাথে কিছুটা পেঁয়াজ কুচি, অল্প রসুন, শুকনো করে রাখা ভাজা সাদা তিল আর সাদা জিরে, অল্প তেঁতুল আর অল্প চিনি আর অল্প নুন তোমরা পরিমাণ মতো দেবে, দিয়ে দেখো ভালো করে পেস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে মেথি শাক দিয়ে ধনেপাতা চাটনি। ভাতের সাথে জাস্ট কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমরা বেশি করে বানিয়েও রাখতে পারো, প্রত্যেকদিন অল্প অল্প করে ভাতের সাথে নিয়ে খাবে। একবার অবশ্যই বানিয়ে খাবে কিন্তু তোমরা।